দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের বাংলাদেশ। দেখুন, আকাশের দিকে তাকান এবং চারদিকে ঘাস, উপরে আকাশ, যেমন রং তুলির আঁকা। তো বাংলাদেশ শুধু একটি দেশের নাম নয়, এটি এক অনন্য অনুভূতির নাম। প্রতিটি রঙে রঙিন, ইতিহাস সমৃদ্ধ, আর প্রকৃতিতে বৈচিত্র্যময়। আর এই বাংলাদেশ যেন এক জীবন্ত চিত্রকর্ম। দেখুন, প্রতিটি মুহূর্ত যেন আকাশ থেকে চোখ ফেরানো যাচ্ছে না। বাংলাদেশে এই বর্তমান যে ওয়েদারটা দেখা যাচ্ছে, এমন ওয়েদার মোটামুটি এই সময়টাই প্রতিদিন বিকালেই দেখা যায়। বিশেষ করে বর্ষায় পদ্মা মেঘনার ঢেউ যেমন উচ্ছ্বাসে নেমে ওঠে, তেমনি শরতের সাদা কাশফুলেও সমুদ্র মন ভরিয়ে দেয়। আর এই কারণেই আজকে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই লোকেশনটি অবশ্যই অনেকের জানার চেষ্টা করা বা জানতে চান। আর একটু আগে যে আমি দেখানোর চেষ্টা করেছিলাম ঘোড়া, এইখানে আসলে ঘোড়াতে আপনি ইচ্ছে করলে টিকিট কেটে সেই ঘোড়াতে আপনি চড়তে পারেন, ঘোড়া নিয়ে ভ্রমণ করতে পারেন। তো আসলে এই বর্তমান যে এলাকাটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে এই রাজধানীর খুব জনপ্রিয় একটা এলাকা। বর্তমানে সেটি নতুনভাবে আধুনিক মডেল টাউন হিসেবে পরিচিত বা নতুনভাবে সাজানোর চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই রাস্তাঘাট করা হচ্ছে। সামনে যে বড় একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি স্কুল, এবং সামনে অনেক সুন্দর একটি মসজিদও করা হয়েছে। এই মুহূর্তে যারা এই লোকেশনটি জানতে চাচ্ছেন বা যারা জানেন অবশ্যই মন্তব্যে জানাবেন, আর যারা জানতে চাচ্ছেন তাদেরকে তো অবশ্যই জানাবেন। প্রতিদিন অফিসের পর যখন একটু বিকেলবেলা ঘুরতে আসি, তখন আমার এই জায়গাটি খুব পছন্দ। যদিও এই রাস্তাটি ব্যবহার করা যায় না, কেননা সিকিউরিটি আছে, আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে যে কেন আপনি প্রবেশ করবেন এই প্রজেক্টে বা এই এরিয়াতে। তো আপনি নির্দিষ্ট কারণ দেখাবেন এবং তাদের পারমিশন নিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। যেহেতু এটা আসলে প্রবেশ করার একটি প্রশ্ন উঠে আসে, আসলে বিষয়টি হচ্ছে এটি নতুন প্রজেক্ট তারা করছেন। তো এর ভিতরে আসলে খুব যেহেতু কাজ চলছেন, ওই কারণে তারা নিরাপত্তার স্বার্থে তারা এখন মানুষকে এখানে প্রবেশ করতে বাধা দেন বা প্রয়োজনীয়তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেন না। তো এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আফতাবনগরের পাশেই স্বদেশ প্রজেক্ট নামের একটি প্রজেক্ট। তো এইখানে মূলত একটি মডেল টাউন করা হবে। যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন অসাধারণ, আসলে প্রশংসনীয়। এবং এই সময়টায় বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন, আজকের বিকেলটা অসাধারণ ছিল, যেটা আসলে প্রশংসনীয়। উপরে আকাশের দিকে তাকালে যেন চোখ ফেরানো যাচ্ছিল না, অনেক ধরনের প্রতি মুহূর্তেই কালার, নানা ধরনের কালার ছিল। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে আপনাদেরকে দেখানোর স্বার্থেই ভাবলাম যে আসলে আমি একটু ভিডিওটা ধারণ করি। যদিও এখানে ভিডিও ধারণ করা নিষেধ আছে, আমি অনুমতি সাপেক্ষেই এই ভিডিওটি ধারণ করেছি। যাই হোক, আমরা এই স্বদেশ প্রজেক্টের মোটামুটি শেষ প্রান্তে বলতে আমরা বাহিরের দিকে যাব, সোজা যেতে পারছি না, কারণ তাদের একটি রাস্তার কাজ, প্রবেশপথের যে গেটের কাজ আছে সেটি করছেন। যদিও আমরা যাচ্ছি একটু 100 ফিট, তো 100 ফিট যাবার পথে এদিকে খুব শর্টকাটে যাওয়া যায়। তো নিরাপত্তা কর্মী যিনি আছেন, তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, স্যার কি এদিকে যাবেন কিনা। আমি বললাম হ্যাঁ। তো উনি আমাকে রাস্তাটা একটু বুঝিয়ে বললেন যে এভাবে যাবেন। যদিও এই রাস্তাটা এখন বর্তমানে নতুন, ওইদিকে গেটের কাজ করার কারণে বন্ধ রেখেছে। তো এইদিকে আমি যাচ্ছি, দেখুন কাঁচা রাস্তা। বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন, আর বৃষ্টির কারণেই রাস্তাঘাট একটু খুব বাজে অবস্থা, বিশেষ করে ভাঙা গর্ত আছেই। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে দুই পাশেই দেখেন কি সুন্দর সবুজ ঘাস, কি মনোরম পরিবেশ, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো। আর উপরের আকাশ, এ তো আসলে প্রশংসা করার মতোই। দেখুন কি অসম্ভব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে মেঘ যেন হাত দিয়ে ছোঁয়া যাবে। যাই হোক, ভালো লেগেছে। অসংখ্য মানুষ আসেন এদিকে, অনেকে একটু সময় পেলেই, বিশেষ করে আজকে শুক্রবার ছিল, এই ফ্রাইডেতে সবাই মোটামুটি এখানে আসেন, ঘুরতে আসেন, দেখতে আসেন, বন্ধু বান্ধব অনেকেই। আসলে ঢাকার মধ্যে ঘোরার মতো খুব বেশি ভালো একটি জায়গা নাই, আর সেই কারণে সাধারণ মানুষ একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য এই এরিয়াতে চলে আসেন, আফতাবনগরে যান। আগে তো দিয়াবাড়ি অনেক সুন্দর ছিল, সেই দিয়াবাড়িও মেট্রো রেল হওয়ার আগেই যে কার্যক্রম হয়েছে, বড় বড় ভবন হচ্ছে, যার কারণে
দিয়াবাড়ি তো আগের মতো যাওয়া হয় না। তো আফতাবনগর আসলে পাশেই এই স্বদেশ প্রজেক্ট। এইখানে আপনি ইচ্ছে করলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি ইচ্ছে করলে জমি কিনে রেখে যেতে পারেন বা প্লট কিনে রেখে যেতে পারেন। এই দেখুন একটি কার মোটামুটি গর্তের কারণে সে আস্তে ধীরে যাচ্ছে, আমরা একটু দাঁড়ালাম। দেখুন অবশ্য অনেক পিচ্ছিল, খুব ভয়াবহ রাস্তা। যাই হোক, তবে আপনি কষ্ট করলে মিষ্টি মিলে, এটা আসলে বাস্তব একটা উদাহরণ। আর এই কারণে কষ্ট করছেন, কষ্ট না করলে তো আসলে এত সুন্দর ভিউটা আপনি দেখতে পারতেন না। তো এই কারণে এই দেখুন এদিকের মানুষ সাধারণত আসলে কোনো পুলিশ নেই বা কোনো ধরনের আসলে ট্রাফিক আইন নেই, যার কারণে সবাই হেলমেট ছাড়াই মানে চলাফেরা করছে, সেই গ্রামের মতোই আসলে একটু প্রাণ খুলে বাঁচতে চায়। এই দেখুন সাধারণত কেউ কিন্তু মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করছেন না। আসলে হেলমেট ব্যবহার করাটা খুব দরকার, কিন্তু তারপরেও হেলমেট ব্যবহার করছেন না, কারণ হলো দেখা যাচ্ছে সবসময় তো হেলমেট ব্যবহারই করা হয়, কিন্তু হঠাৎ করে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে গেলে একটু কেমন হেলমেট ছাড়া বাইক ড্রাইভ করলে মনে হয় যে একটু একটু ভালো লাগে আর কি, বাতাস মুখে ফেসে বাতাস লাগে, যার কারণে আসলে হেলমেটটা আসলে কেউ ওইভাবে ব্যবহার করে না এরিয়াতে। কারণ ঘুরতে আসে সবাই। দেখুন বাহ, সেই বাইসাইকেল নিয়ে যাচ্ছে। এই বাইসাইকেল দেখে আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল। আসলে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন একটা বাইসাইকেল মানে বাইসাইকেল মানেই একটা স্বপ্ন, বাইসাইকেল মানেই একটা আবেগ। তো যাই হোক, এখন অবশ্য যারা হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে যারা পড়ে তারাই এখন প্রাইমারি স্কুল থেকেই বাইক নিয়ে চলাফেরা করে। আর শহরের কথা তো বলতেই হয় না, শহরে তো আসলে একটু ডিফারেন্ট, বিশেষ করে গ্রামের কথা বলছি। তো যাই হোক, এই দেখুন তাদের এই ভাঙা রাস্তার পরে যে তারা বাহিরের যে রাস্তাটি রয়েছে, বাহির গেট, তো এক্সিটের এই জায়গাটিতে এইখানে সিকিউরিটি আছেন। তো সবাইকে আবার জিজ্ঞেস করছেন, বা অনেকে এই রাস্তা দিয়ে যারা আসছেন তারাও জিজ্ঞেস করছেন যে আসলে রাস্তাটা কোন দিকে। আমরা একটু জিজ্ঞেস করতে চাই, কারণ ডান দিকেও রাস্তা রয়েছে, ভা দিকেও রাস্তা আছে। তো আমরা যেহেতু 100 ফিট যাবো, আমরা একটু জিজ্ঞেস করতে চাই একটু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি আমাদেরকে বলছেন যে বা দিকে যেতে হবে, কারণ ডান দিকে গেলে আপনি 100 ফিটে যেতে পারবেন না। তো আমরা বা দিকেই যাচ্ছি। এই দেখুন আকাশের দিকে তাকান, আপনার মন জুড়িয়ে যাবে। অসাধারণ অসাধারণ, আসলে এমন একটা পরিবেশে আপনি রাজধানীতে এমন একটি পরিবেশ পাওয়া খুব দুষ্কর আর কি। যাই হোক, ভালো লেগেছে। তো আমরাও ঘুরতে যাচ্ছি। সাধারণত 100 ফিট যাওয়া হয় না দীর্ঘদিন আগে, বিশাল আগে, আসলে বলতে গেলে 5 বছর হয়ে যাচ্ছে প্রায়। 5 বছর আগে আমি 100 ফিট গিয়েছিলাম, নৌকা ভ্রমণ করেছিলাম। অনেক একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে প্রিয় মানুষদের সাথে আসলে যাওয়া হয়েছিল। তো তারপর আসলে ওই দিকে আর যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে একটু দরকার, তো ভাবলাম যাক, ওই কথায় আছে না, মানে এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি। তো যাচ্ছি 100 ফিট, ওইখানে যাব, একটু ঘুরবো দেখবো, পাশাপাশি কাজটাও শেষ করে আসবো। তো এদিকে অটোরিকশা আছে, মোটামুটি অটোরিকশা খুব ভয়ঙ্কর। কেননা আবার অনেকে মাইন্ড করতে পারেন যে ভয়ঙ্কর কেন বললাম, কেননা আমি যতটুকু দেখেছি অটোরিকশা সাধারণত ব্রেক থাকে না। তারা ব্রেক করার পরেও মোটামুটি অনেক দূরে গিয়ে অটোরিকশাটা থামে, যার কারণে আমার খুব ভয় লাগে। সাধারণত দেখবেন অটোরিকশা ব্রেক করার পরেও অনেক দূরে, যেমন মনে হচ্ছে প্লেনের মতো আর কি, প্লেন যেমন ব্রেক করলেও অনেক দূরে গিয়ে থামে, তো একই অবস্থা। তো দেখুন রাস্তা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে পানি জমে আছে, যদিও কাদা নেই, কেননা এই রাস্তাটা হচ্ছে ঢালাইয়ের রাস্তা। তো ঢালাইয়ের রাস্তা, ওই দেখুন স্বদেশ প্রজেক্ট থেকে সাধারণত আমরা এই দিক দিয়ে বের হব, কিন্তু এখন মূলত এই গেটের কাজ চলছে, যার কারণে রাস্তাটি বন্ধ করে ওই কাঁচা রাস্তায় অর্থাৎ ভাঙা রাস্তাটি দিয়েছিল। তো যাওয়া যাক। এই দেখো সাধারণত দেখুন দুপাশে আপনাদের একটু চোখ রেখে দেখুন, মানে মনে হচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন, মানে খুব সবুজে সৌন্দর্যে ভরা এবং চারদিকে সবুজ, গ্রামীণ পরিবেশের মতোই। দেখুন ছোট ছোট পাশে টিনের ডেরা রয়েছে, এগুলো সাধারণত কোনো দোকানপাট হবে আর কি, বসবাসের জন্য। তো এই এরিয়াতে, তবে এই এরিয়াতে আরেকটা বিষয় আছে, আপনি কিন্তু বাসা ভাড়া খুবই কম, মানে বাসা ভাড়াটা একদম কমে পাবেন।
যদিও রিমোট এরিয়ার মতোই, এইখান থেকে আপনি মেইন রোডে যেতে হলে বেশ বেগ পোহাতে হবে আপনাকে। তো এইখান থেকে